তোলাবাজির অভিযোগে দ্রুত দেবরাজ চক্রবর্তীর পুলিশ হেফাজতের মেয়াদ আরও বাড়ালো বারাসাত আদালত এবং একই সঙ্গে দেবরাজ চক্রবর্তীর ব্যাংকের লকার থেকে 500 গ্রাম সোনা উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কি জানা যাচ্ছে? দেখো কুসুমিতা, গতকাল পুলিশ হেফাজত শেষে বারাসাত আদালতে ফের হাজির করানো হয় দেবরাজ চক্রবর্তীকে, এবং দেবরাজ চক্রবর্তী হাজির করাবার পর পুলিশের পক্ষ থেকে ফের তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়। বেশিরভাগ 6 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে, এবং এই পুলিশ হেফাজতে থাকাকালীন যেটা তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যেটা সরকারি আইনজীবী জানিয়েছেন যে 8.5 কোটি টাকার সম্পত্তি গত কয়েক মাসে অন্য জায়গায় স্থানান্তরিত করেছেন দেবরাজ চক্রবর্তী। তার তথ্য প্রমাণ পুলিশের হাতে এসছে। তার পাশাপাশি ব্যাংকের লকার থেকে 500 গ্রাম সোনার উদিশ মিলেছে। অর্থাৎ যে বিপুল পরিমাণ যে তোলাবাজির টাকা, সেগুলো দিয়ে তিনি বিভিন্ন সম্পত্তি তৈরি করেছেন, যে অভিযোগ উঠছিল তার বিরুদ্ধে, সেই অভিযোগ ক্রমশ আদালতে প্রমাণ করতে শুরু করেছে তদন্তকারী ও আধিকারিকরা। এবং তার পাশাপাশি আরো এক চাঞ্চল্যকর অভিযোগ যে এক ব্যক্তিকে, যেহেতু দেবরাজ চক্রবর্তীর একটি রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে, এবং সেই ব্যবসার জন্য এক ব্যক্তির কাছ থেকে ফ্ল্যাট দেবেন বলে 1,30,00,000 টাকা দামের ফ্ল্যাট দেবেন বলে তার কাছ থেকে 1 কোটি টাকা নিয়েছিলেন, কিন্তু তাকে ফ্ল্যাট দেওয়া হয়নি, এবং বাকি 30 লক্ষ টাকা তিনি যদিও দেননি, কিন্তু তিনি যে বিভিন্নভাবে টাকা তোলাবাজি করেছেন গত কয়েক বছরে, তার একে একে প্রমাণ দিতে শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। এবং এই মামলাতে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ফের তাকে 6 দিন বাদে বারাসাত আদালতে পেশ করা হবে। ধন্যবাদ।